আজকাল ফেসবুকে এবং ইউটিউবে আরও একটা প্রশ্ন আসতেছে আমাদের কাছে প্রায়ই যে কতদিন পরে আসলে আমরা ডেনমার্কের পার্মানেন্ট রেসিডেন্সি পাবো। আপনি যদি ডক্টর হয়ে থাকেন, আপনি যদি ডেন্টিস্ট হয়ে থাকেন এবং আপনি যদি নার্স হয়ে থাকেন, যে প্রফেশনাল ভিসাতে আপনি যান, মনে রাখবেন যে যদি আপনি লাইসেন্স এক্সাম পাশ করে ফেলেন, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ডক্টররা নরমালি ভিসা পেয়ে থাকে প্রথমে ৩ বছর এবং এরপরে এক্সটেনশন থাকে 2 ইয়ার্সের। টোটাল 5 ইয়ার্স ডক্টর এবং ডেন্টিস্টদের জন্য। আর নার্সরা ভিসা পেয়ে থাকেন ৩ বছরের জন্য। তো যাবার পরে আপনি যদি ডক্টর এবং ডেন্টিস্ট হন, দেখা যাচ্ছে আপনি পৌঁছানোর পরে আপনি ১ম বছরে ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার করলেন, আর শেষের ২ বছরে আপনি ক্লিনিক্যাল ক্লিয়ার করলেন। তাহলে 5 ইয়ার্স। এর ভিতরেই আপনি তাহলে যখন আপনি পাস করে ফেলবেন, পাস করার পরে যখন আপনি টেম্পোরারি লাইসেন্স পেয়ে যাবেন এবং এমপ্লয়মেন্ট ফর অ্যাডাপশন অ্যান্ড ট্রেনিংয়ে যাবেন, যাবার পরে আপনি যখন পার্মানেন্ট রেজিস্ট্রেশনটা পেয়ে যাবেন, তারপরে তখনই আপনি চাইলে ইনস্ট্যান্টলি পিআরের আবেদন করতে পারবেন। কারণ তখন আপনার যে অকুপেশনটা আছে সেটা আসলে শর্টেজ অকুপেশন লিস্টের ভিতরে চলে যায়। যেহেতু আপনি তখন শর্টেজ অকুপেশন লিস্টের ভিতরে থাকবেন, সো আপনি যদি এক্সাম পাস করে ফেলেন তখন আপনি অটোমেটিক তখনই পিআর। এখন টুইস্টটা হচ্ছে অন্য জায়গায়, যে যদি আমি পাস করতে না পারি তাহলে কি হবে? মনে রাখবেন, আপনি যদি পাস করতে না পারেন তাহলে আপনি 8 ইয়ার্স পরে গিয়ে আপনি পিআরের আবেদন করতে পারবেন। তখন সেটা আপনি আর শর্টেজ অকুপেশন লিস্টের আন্ডারে না, আপনি নর্মাল পিপল বা জেনারেল পিপল যে আছেন তাদের জন্য নিয়ম হচ্ছে ৮ বছর পরে জেনারেল পিপলরা হচ্ছে গিয়ে পিআর আবেদন করতে পারে। তাহলে বলতে পারেন ভিসা তো ভাই ৫ বছরের, তাহলে ৮ বছর কিভাবে হবে? মাঝখানের যে গ্যাপটা সেটা আমি কিভাবে ফিল আপ করবো আসলে? তো গ্যাপটা ফিল আপের জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়। যেমন ধরেন, আপনি তখন ভিসা প্রায় শেষ হয়ে যাচ্ছে, আপনি তখন মাস্টার্স ইন পাবলিক হেলথে ভর্তি হবেন, এমপিএইচে অ্যাডমিশন নিলেন, অথবা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে সেটাতে ভর্তি হবেন। অর্থাৎ যে কোনো একটা সাবজেক্টে আপনাকে স্টুডেন্ট ভিসা আপনি কনভার্ট হতে পারেন হয়ে, তাহলে আপনি 2 ইয়ার্সের ভিসা পাবেন আবার তখন। এবং আরেকটা প্রশ্ন, 5 বছরের পরে আপনি 2 বছর পড়াশোনা করলেন। ডেনমার্কের নিয়ম হচ্ছে যে 2 বছর পড়াশোনা করলে পরে আপনি আবার অ্যানাদার 2 ইয়ার্সের জন্য পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন। তাহলে ২ বছর আপনি পড়াশোনার জন্য ভিসা পেলেন, আবার ২ বছর পেলেন হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। তাহলে ৯ বছর হয়ে গেল। আপনি ৮ বছরের সময় তখনই পিআর আবেদন করতে পারছেন। এখন বলেন যে আমি যদি এমপিএইচ না করতে চাই, সেক্ষেত্রে অল্টারনেট উপায় কি? তাহলে আপনাকে ওখানে একটা পার্মানেন্ট জব দেখাতে হবে, যেই জবের মিনিমাম ইয়ারলি স্যালারি 50,000 ইউএসডি অথবা 50,000 ইউরোর মতো হবে স্যালারি, যদি এরকম একটা পার্মানেন্ট জব দেখাতে পারেন। অথবা আপনি যদি একটা বিজনেস দেখাতে পারেন, যে বিজনেস থেকে আপনি আয় করতেছেন একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট এবং আপনি ড্যানিশ গভর্নমেন্টকে আপনি হচ্ছে গিয়ে ট্যাক্স দিচ্ছেন। তাহলে আপনাকে এই পদ্ধতিতে আগাতে হবে যে আমি স্টাডি করতে চাই না, কিন্তু অল্টারনেট কি? অল্টারনেট হয় আপনার বিজনেস আছে অথবা আপনার একটা পার্মানেন্ট জব আছে। এই ৩টা জিনিস আপনাকে অবশ্যই উপায় অবলম্বন করতে হবে। এখন যদি আপনার প্রশ্ন আসে যে আমি তো এই ৩টার একটাও অবলম্বন করতে চাই না, তাহলে আপনার জন্য একটাই সোজা বাংলা বুদ্ধি আমরা বলি, যে তখন আপনার অল্টারনেটলি অন্য কোথায় সুইচ করার জন্য চিন্তা করতে হবেন। কোথায় আপনি সুইচ করবেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে? ইউরোপের সেনজেন ভিসা আপনার হাতে আছে, আপনাকে তখন অন্য কান্ট্রিতে সুইচ করে যেতে হবে। কিন্তু ডেনমার্কে মনে রাখবেন, আপনি উইদাউট ভিসা আপনি ইল্লিগালি কোনোভাবেই স্টে করতে পারবেন না।